আন্দোলনের নামে কেউ যদি কোনো নৈরাজ্য করে সে তারা বিএনপির কেউ না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই জন্য আমরা বারবার বলেছি যে অনেক সুবিধা নেওয়া প্রশাসনের লোকরা ঘাপটি মেরে আছে। প্রথম থেকে বলেছে তারা কিন্তু নানাভাবে নানা কায়দায় আপনার সহায়তা করবে। আপনি দেখেছেন না, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15-20 দিনের মধ্যে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তারা হত্যা করল। তো এটা কেন? নিশ্চয়ই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা লোক ছিল। পালিয়ে যাওয়ার পরেও তারা এটা করতে পারছে, তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। এই কারণেই মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেকে চেষ্টা করছে বিএনপির নামে নতুন করে তারা কিছু করার, আধিপত্য বিস্তার করার, একে তাকে বিভিন্ন অভিধায় অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে। এদেরকে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবেন। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো, কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনি নিজে নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। আমরা তাদের উদ্যোগ, ভূমিকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন। অন্যান্য যেগুলো ভালো কাজ, সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি, কিন্তু যেখানে ত্রুটি দেখছি, যেখানে সমালোচনা করা দরকার, সেখানে আমরা সমালোচনা করছি। তাই বলি যে অনুমতি ছাড়া, বিএনপি হাইকমান্ডের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ এই সরকারি কোনো ডিপার্টমেন্টে আন্দোলনের নামে কেউ যদি কোনো নৈরাজ্য করে সে তারা বিএনপির কেউ না। এইটা আপনাদের মনে রাখতে হবে। আমি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেরকম হচ্ছে, এইরকম অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি করে, যদি এটা যদি ন্যায়সঙ্গত হয়, এটা যদি এই ব্যাপারে সাপোর্ট থাকে দলীয়, সেটা ভিন্ন ব্যাপার। যেখানে সাপোর্ট নাই, নিজেদের ফায়দা তোলার জন্য এই কাজ করলে সেটি হবে না।